ওয়েলকাম টু দ্য ক্রিকেট দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে তাসকিন আহমেদ ইনজুরি থাকা সত্ত্বেও কেন ওনাকে আসলে সহ অধিনায়ক করা হলো এবং সাইফুদ্দিনকে এক সিরিজ বিবেচনা করে ওনার পারফরমেন্স খারাপ বলে কেন টিম থেকে বাহির করা হলো এবং টিম থেকে যেহেতু 15 জনের স্কোয়াডে রাখা হয়নি, তাও তো ওনাকে এক্সট্রা যে 2 জন প্লেয়ার নিয়ে যাচ্ছে বিসিবি তাদের নিজের খরচে, সেইখানে কিন্তু রাখা যেত কি না, এটা একটা প্রশ্ন। তো বন্ধুরা, প্রথমেই আসি যে তাসকিন আহমেদকে কেন সহ অধিনায়ক করা হলো। তো বন্ধুরা, আমরা যদি পুরো টিমটা দেখি, এখানে একমাত্র সিনিয়র প্লেয়ার রয়েছেন আমাদের সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তার থেকে এরপর যারা সিনিয়র রয়েছেন এর মধ্যে আছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। এখন নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে সাকিব আল হাসানকে তো আর সহ অধিনায়ক দেওয়া যায় না, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকেও তো আর সহ অধিনায়ক দেওয়া যায় না, কারণ তারা অনেক বড় লেভেলের প্লেয়ার। তাদেরকে সহ অধিনায়ক দিলে আসলে তাদের মান ইজ্জত একটু হালকা খাটু করা হয় এবং এটা নিয়ে অনেক সমালোচনা হতো আমাদের মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে। তাই হয়তো আমাদের তাদের বড় কোনো প্লেয়ার যারা পঞ্চপাণ্ডব যারা, তাদেরকে দেওয়া হয় নাই সহ অধিনায়ক। এবং লিটন দাসের প্রশ্নে যদি আমরা আসি, লিটন দাস নিজেই মানে আর কি উনি একাদশে থাকবেন কি না এটাও কিন্তু সন্দেহ আছে, যার কারণে ওনাকেও সহ অধিনায়ক করা হয়নি। এখন তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে যে প্রশ্নটা উঠতেছে ভাইয়েরা, আমরা জানি সেই রিপোর্টটা হালকা কোনো ইনজুরি রয়েছে, 2-3 সপ্তাহে উনি রিকভারি হয়ে যাবেন, এরকম একটা খবর এসেছে হয়তো বা বিসিবি এর কাছে, যার কারণেই ওনারা আমাদের তাসকিন আহমেদকে সহ অধিনায়ক বানিয়েছে। আর এটাই আমি বলবো যে মেইন কারণ। আর তাসকিন আহমেদ সহ অধিনায়ক থাকাটা আমাদের জন্য কতটুকু ভালো এটা আপনারাও জানেন এবং আমরাও জানি। তো এরপর যদি আসি যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি। ভাই, এটা আসলে আমি বলবো যে আমাদের একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারকে টিমে রাখা উচিত ছিল, যেহেতু 15 জনের স্কোয়াডে আমরা ওনাকে জায়গা দিতে পারতেছি না। সেইখানে আফিফ হুসেন ধ্রুবর জায়গায় যে বেটা আফিফ হোসেন ধ্রুব বিপিএলে কোনো রান পাচ্ছেন না, কোনো সিরিজে কোনো লিগে কোথাও রান পাচ্ছেন না। এমনকি উনি অনূর্ধ্ব-23 নাকি ইমার্জিং কাপ যেটা খেলা হয়েছিল সেখানেও কোনো ভালো স্কোর করতে পারেন নাই, কোনো ভালো ব্যাটিং দেখাতে পারেন নাই। তাই উনাকে আসলে রাখাটা উচিত হয় নাই। আমি পার্সোনালি মনে করি উনার জায়গায় হয়তোবা মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা যেত। বিপিএলে উনি আন্দ্রে রাসেলের বিপক্ষে কীভাবে বল করেছিলেন আমরা দেখেছি। বিপিএলে ওনার পারফরমেন্সটা আমরা দেখেছি। জাস্ট একটা সিরিজ বিবেচনা করে ওনাকে টিমে রাখা হয় নাই, এই বিষয়টা আসলে আমার বোধগম্য হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।